myself in the endless memories of the end right from the start. You're an obsession. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল দেখো, কালকে তোমরা দেখেছো যে আমরা শিলংয়ে এসেছি। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি। ব্রেকফাস্ট ইন দ্য সেন্স একটা স্যান্ডউইচ নিয়েছি, কারণ দুজনেরই খাওয়ার ইচ্ছে নেই, আর একটা চা আর একটা কফি নিয়েছি। তো দেখো, ওকেও চাটা দিয়ে দিলাম। আর সকাল সকাল আজকে না ও আমাকে গরম জলটা করে দিয়েছে। তো চলো, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের রুম ট্যুরটা দেবো। তো এই দেখো, একটা ছোট্ট সুন্দর রুম আমরা নিয়েছি। আর যেখানে আমরা রুমটা নিয়েছি সেটা হলো শিলংয়ের একদম শহরের মধ্যেই লেক ভিউ অ্যাপার্টমেন্ট। তো লেক ভিউ নামটা কেন দেওয়া হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড সি, দিস ইজ মি। আর এখানে না আমাদের একটা ছোট্ট কাবোর্ড দেওয়া হয়েছে। আর এখানে ওরা আই থিঙ্ক পিলোগুলো রেখে দিয়েছে। চলো দেখি। হ্যাঁ, পিলোগুলোই রেখে দিয়েছে। তো উপরে একটা আছে, নিচে একটা আছে, সেগুলো খালি আছে, ওই জন্য আর তোমাদেরকে দেখালাম না। চলো এবার বাথরুমে সুন্দর একটা জিনিস দেখাই। বাথরুম আর কি দেখাবো, কিন্তু একটা জিনিস দেখানোর আছে। এই দেখো, যেটা স্নানের জায়গাটা স্লাইডিং ডোর দেওয়া আছে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো এবার বাকি রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে দেখো, একটা বড় একটা উইন্ডো। প্রথম না আমরা একটা রুম নিয়েছিলাম যেখানে উইন্ডো ছিল না, ওই জন্য আরও টাকা অ্যাড করে একটু বাড়িয়ে দিয়ে আমরা এই রুমটা নিলাম যেখানে উইন্ডোটা আছে। আর উইন্ডোর এখান দিয়ে কিন্তু লেকটা দেখা যাচ্ছে না, বাইরে দিয়ে তোমাদেরকে গিয়ে দেখাবো লেকটা। আর এই হোটেলের না একটা ভারী সুন্দর একটা সিটিং প্লেস ওরা করে রেখেছে। এই অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে এত ভালো লেগেছে। আর দিস ইজ দ্য ডাইনিং এরিয়া, তোমরা সবাই দেখে হয়তো বুঝতেই পারছো। চলো এবার বাইরে গিয়ে ওই সিটিং প্লেসটা তোমাদেরকে দেখাই। এই দেখো, বাইরেটা কি সুন্দর করে সাজানো আছে না, গাছপালার সহ। টেবিল চেয়ারগুলো এত লাল, হলুদ, সবুজে রাঙিয়ে আছে, দেখতে কিন্তু ভীষণ মজা লাগছে। আমার তো ভীষণ লাগছে। তোমাদের কেমন লাগছে বলো তো। আর চলো তোমাদেরকে দেখাই এই অ্যাপার্টমেন্টটার নাম কেন লেক ভিউ অ্যাপার্টমেন্ট। ওই জায়গাটা দেখতে না এত সুন্দর, মানে আমরা তো নিচে নামিনি কিংবা ওর কাছ দিয়ে যাইনি, কিন্তু যাওয়ার সময় পাইনি, ওই জন্য উপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই লেকটার জন্যই এটার নাম লেক ভিউ অ্যাপার্টমেন্ট। তো চলো তোমাদেরকে সবটা হোটেল দেখিয়ে দিলাম। আর এটার প্রাইসটাও বলে দিই। এটার প্রাইসটা ছিল 2500। হ্যাঁ, 2500 পার নাইট। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। আর এইখানের রাস্তাটাও তারা ভীষণ সুন্দর করেছে, তাই নয় কি? আর পুরোটা রাস্তায় দেখো একদম যেন সবুজে সবুজ। রঙটাও যেমন ওরা সবুজ চুজ করেছে, তেমনি চারিপাশে গাছে লাগানো, উপরেও দেখো, সাইডেও দেখো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। ওর কাছেও কিন্তু আমার মতোই এই হোটেলটা ভীষণ ভালো লেগেছে। ওদের এনভায়রনমেন্ট, স্টাফ সব মিলিয়ে জাস্ট দারুণ। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর রুম টুরটা তো তোমাদেরকে দিয়েই দিয়েছি। যদি ভালো লাগে একবার কমেন্ট করে জানিও। আর সব ডিটেলসে না আমি পরে বলে দেব। তো এখন আমরা একটা স্কুটি নেব রেন্টে, যেটা এখানে স্কুটি, গাড়ি, বাইক সব কিছুই অ্যাভেলেবেল থাকে রেন্টে নেওয়ার জন্য। তো যেহেতু আমরা মাত্র দুজন, তো আমরা স্কুটিই নেব। আর স্কুটি অলওয়েজ আমার প্রচণ্ড কমফোর্টেবল। তো ও আর আমি যাচ্ছি সেটা নিয়ে তারপর বেরিয়ে পড়বো। আর আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি এক্সপ্লোর করবো, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা গ্রুপে আসো কিংবা ধরো ন্যূনতম 4-5 জনের একটা গ্রুপ নিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা গাড়িও রেন্ট নিতে পারো, ওর গাড়ি ভাড়াও নিতে পারো, নিজেরাও ড্রাইভ করতে পারো। আর যদি নিজেরা ড্রাইভ করতে না জানো তাহলে তোমরা ভাড়া নিতে পারো, কিন্তু ভাড়া নিলে মানে অত্যাধিক যায় ভাড়াটা। ওই জন্য রেন্টে নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে, সুবিধে মনে হয়েছে। তো এখানে দেখো স্কুটি নিয়ে নিল। আর স্পেশালি আমরা স্কুটিটা কেন নিলাম, কারণ আমি তো স্কুটিতে প্রচণ্ড কমফোর্টেবল, তার চাইতেও বেশি আমাদের সঙ্গে না একটা লাগেজ আছে। তো ওই জন্য সেটাকে যেন স্কুটিতে ক্যারি করা যায়, কারণ বাইকে হলে এতক্ষণ নিয়ে বসে থাকা ইটস নট পসিবল। উই কেম ব্যাক টু হোটেল। আর হোটেলে আমরা আবারও কেন এসেছি, কারণ আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, যে আমরা এখান থেকে ডিরেক্টলি চেরাপুঞ্জিতে যাব। তো আমরা দেখি চেক আউট করি কি না। এখন যদি চেক আউট করে যাই তাহলে আমরা ডিরেক্টলি চেরাপুঞ্জিতে যাব। তো যেটা বলছিলাম, একবার চোখ মুখের অবস্থাটা দেখো। তো আমরা এখন আইপিএস আমরা চেক আউট করবো। তো ও রিসেপশনে কথা বলতে গেছে, যদি চেক আউট এখন করে ফেলতে পারি। চেক আউট টাইম 11 না 12, এটা নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম।
তো চলো, হঠাৎ করেই আমাদের প্ল্যানে চেঞ্জ। আর চেঞ্জ কেন এসেছে তাও বলছি তোমাদেরকে। যখন ওই স্কুটিটা রেন্টে নিতে গেলো না, তখন ওই দাদাটাই বলল যে তোমরা যদি এরকমভাবে যাও তাহলে তোমাদের বেশি ভালো হবে। আর শিলংয়ে মানে একদিনে স্কুটি নিয়ে তুমি ঘুরবে সেই পরিমাণে এত জায়গা নেই, খুব কম জায়গা, সেটা তুমি 2-3 ঘন্টার মধ্যেও দেখে ফেলতে পারো। তো বাকি দিনটা আমরা আর কী করবো, তো ওই জন্য বেরিয়ে পড়লাম। তো চলো, প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট ফলসের জন্য। এটাকে না আমি অনেকের ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি, অনেকের মুখে শুনেছি এটা নাকি খুব সুন্দর। আর রাস্তাটাও দেখো তেমনই সুন্দর। ভেতরে গিয়ে চলো দেখা যাক আদৌ কতটা সুন্দর, কতটা কি আছে ভেতরে। কিন্তু যেতে যেতে না আমার আরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হয়তো আমরা হালকা কিছু খাবো, ব্যাক করার পথে আমরা তখন লাঞ্চ করে নেব। ও বলছে যে ওর লাঞ্চের খিদে পায়নি, হালকা খিদে পেয়েছে, ও ম্যাগি কিছু একটা খাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমিও ম্যাগিটাই খেয়ে নিই। জাস্ট নাও আমরা এলিফ্যান্ট ফলে এলাম। আমাদের আসতে টাইম লাগলো কয় ঘন্টা? হ্যাঁ, 40 মিনিটস লেগেছে। এখন আমরা ঢুকে যেহেতু লাগেজগুলো আছে, তো একটা ক্যাফেটেরিয়াতে আমরা ম্যাগি খাবো প্রথমে, খেয়ে ব্যাগগুলো এখানে রেখে তারপর আমরা এলিফ্যান্ট ফলে যাবো। দেন যখন ব্যাক করব তো আমরা তখন এখানেই লাঞ্চটা করব। আর ও প্রথম ভেবেছিল লাগেজটা নিয়ে যাবে, তো আমার মাথা থেকে এই বুদ্ধিটা পেরিয়েছে। আচ্ছা, তোমরা কিভাবে এই জায়গাটাতে আসবে শিলং থেকে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা শিলং পুলিশ বাজার থেকে যদি তোমরা স্কুটি, বাইক কিংবা গাড়ি রেন্টে নাও, কিংবা তোমরা রিজার্ভ করে আসো, তাহলে কিন্তু বেশি দূর নয়। একদম সোজা রাস্তা ধরে 22 কিলোমিটার্স অর 20 কিলোমিটার্স, ম্যাক্সিমাম 22, তার চাইতে বেশি নয়। আসতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তোমরা এই জায়গাটা দেখতে পারো। আর যদি তোমরা অন্যখানে, যেরকম আজকে ধরো আমাদের প্ল্যান আছে আমরা এক জায়গাতে যাব, সেই জন্য আমরা আর অন্য জায়গার প্ল্যান করলাম না। তোমরা যদি অন্য জায়গার প্ল্যান না থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা উমিয়াম লেক থেকে শুরু করে আরও 1-2 জায়গা আছে, সেটাও তোমরা ঘুরতে পারো। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু তোমাদের জিজ্ঞাসাটা কমেন্ট সেকশনে রাখতেই পারবো, আমি উত্তর দিয়ে দেব। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। এই দেখো সাইডে আবার না ওরা বসার জায়গা দিয়ে দিয়েছে। আমি শুনেছি জায়গাটা নাকি অনেক নিচু, একদম খাড়া জায়গাটা, তো অনেকের উঠতেই কিংবা নামতে যেন অসুবিধে না হয়, ওই জন্য তারা এই সিটিং প্লেসটা করে রেখেছে, আমি যতটুকু জানতে পেরেছি। আর দেখো এখানে না 3টে ফল আছে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এটা একটু ছোট, একদম 3 নম্বরে যেটা, থার্ড ফলটা নাকি যেটার জন্য সবাই এখানে আসে, জায়গাটা যেটার জন্য দেখতে হবে। এটাও কিন্তু কম ছোট নয়, কিন্তু আর দেখতে কিন্তু ভারী মজা লাগছে। কি সুন্দর একটা দৃশ্য বলো, প্রকৃতির মাঝে, সবুজের মাঝে জল যেন আঁকিবুকি কাটছে। দেখো কতটা নিচু, দেখেও ভয় লাগে। আর আমার না সবসময় উঁচু জায়গা থেকে নিচে দেখতে ভীষণ ভয় লাগে। তো দেখো আমি ওকে বললাম একটু তুমি ব্লগে আসো, ও তো কখনোই আসতেই চায় না, ওর নাকি ভীষণ শাই ফিল হয়, ওই জন্য। তো এই দেখো আমরা চলে যাচ্ছি এখন সেকেন্ড ফলে। তো সেকেন্ড ফলে যাওয়ার রাস্তাটাও যেন আরেকটু ঢালু, আস্তে আস্তে না জায়গাটা অনেকটা নিচু হয়ে যাচ্ছে। তো ও বলছে যে তুমি ফোনটা রেখে আস্তে ধীরে আসো। তো চলো, চলে এলাম সেকেন্ড ফলে। আর সেকেন্ড ফলটা দেখো, আর সেকেন্ড ফলটা এটার থেকেও, প্রথমটার থেকেও আরেকটু ছোটো, তাই নয় কি? আর এটা হলো সবচেয়ে বড়, লার্জেস্ট ওয়ান 3টে থেকে। তো এটার জন্যই নাকি সবাই আসে। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে ধরে ধরে নিচে চলে যাই। নিচে যাওয়ার পথটা কিন্তু অনেকটাই ঢালু এবং অনেকটাই সরু। দেখো আমার ভীষণ ভয় লাগছে। আর এখানে একটা জায়গা আছে একদমই স্ট্রেট, জানো তো, সিঁড়িগুলো নামতে প্রচণ্ড ভয় লাগে। ওই জন্য ওই জায়গাটাতে আমি আর ব্লগ করিনি। আমি তোমাদেরকে বারবার বলবো, যদি তোমরা শিলংয়ের প্ল্যান করো, এই জায়গাটাতে কিন্তু তোমরা নিশ্চয়ই আসবে, একদম মিস করবে না। আমার আর ওর তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ। যারা তোমরা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট প্লেস, যারা তোমরা ঘুরতে ভালোবাসো সবার জন্যই একদম পারফেক্ট জায়গা। আমার জানো তো অত ফটো তুলতে আমার ভালো লাগে না, কিন্তু ব্লগিং করতে তো আমার ভালো লাগে, সেটা তোমরাও সবাই জানো। তো চলো, এইখানে দেখো উপর দিয়ে আবার ওরা সিঁড়ি করে রেখেছে, তুমি ওই পাশটাতেও উঠতে পারবে। আমরা যাইনি, তবে অনেকেই যায়। Streets, but I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from
এখানে আর আমরা বেশিক্ষণ একেবারেই দেরি করব না, কারণ আমরা আজকে অনেকখানি পথ পাড়ি দেব বলে দুজনেই ঠিক করে নিয়েছি, আর তোমাদেরকেও কিন্তু আমরা সঙ্গে নেব। দিস ইজ দ্য থার্ড ফল। তো এত ভালো ভিউটা সত্যি মনে হচ্ছে যে এখানে এসে মানে যে পরিশ্রমটা করে এখানে এসেছি সেটা একদম ফুলফিল হয়েছে। আর প্রচুর মানুষ, জানো তো, তিনটে আছে। প্রথম যেটা তোমাদেরকে দেখালাম, দিস দ্য ফার্স্ট, দেন দ্য সেকেন্ড ওয়ান, অ্যান্ড দিস দ্য ফাইনাল ওয়ান, যেটাকে আমরা এলিফ্যান্ট ফল বলে জানি। তো তোমরা যারা আসতে চাইছো আমি বলবো যে প্লিজ আসো, আর আসার সময় না হালকা কিছু উলেন কিছু পরে আসবে, কারণ প্রচণ্ড বাতাস, তো একটু ঠান্ডা ঠান্ডা বইছে এখানে। সো দ্যাট, তো চলো এখন আমরা ওই যে বললাম যে প্ল্যান হয়েছে চেরাপুঞ্জি যাওয়ার, তো তোমাদের সঙ্গে তো আর কথা বলার আমি সময় পাইনি, তো আমরা এখন চেরাপুঞ্জি যাব। তার আগে কোথাও যাবো কি না, তো চলো এখন বেরোনো যাক। চলো গুটি গুটি পায়ে এবার বেরিয়ে পড়ি ডাউকির উদ্দেশ্যে। তোমাদেরকে প্রথম বলেছিলাম যে আমরা চেরাপুঞ্জি যাব, তো হঠাৎ করে প্ল্যানে চেঞ্জ যে আমরা ডাউকি যাব। ডাউকি কিন্তু এখান থেকে ভীষণ দূরে, রাস্তাটা অনেক রিস্কি, আর দূরত্বটা হলো প্রায় 82 কিলোমিটার্স। তো চলো এখন বেরিয়ে পড়বো। আর ডাউকির ব্লগটা তোমাদের সামনে আমি কালকে আলাদাভাবে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো চলো আজকের জন্য এইটুকুই, কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, কালকের ব্লগটা কিন্তু দেখো।